লিসেনার আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রথম ক্লাসে আমি সময় টেন্সের গঠন প্রণালী, টেন্সের প্রকারভেদ এবং বিস্তারিত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করিয়াছি। আজকে আমি আপনাদের মাঝে পাস্ট টেন্স বা অতীত সময় বা অতীতকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা জানি যে পাস্ট টেন্স বলতে আমরা যেটা বুঝি যে কাজটি অতীতে সম্পন্ন হয়েছিল বা অতীতে কোনো কাজ চলিতেছিল বা অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল, সেটাকে আমরা অতীত সময় হিসেবে আখ্যায়িত করে থাকি। অতীত সময় বা পাস্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করি। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণত সহজেই যদি বলতে পারি যে কাজটি অতীতে সংঘটিত হয়েছিল সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। যেমন আমি কাজটি করেছিলাম, মা রান্না করেছিলেন, বাবা অফিসে গিয়েছিলেন। ছিলাম, ছিল, ছিলেন এরূপ থাকবে, সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। গঠন প্রণালী হিসেবে আসবে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে যেমন আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আই এখানে সাবজেক্ট, আর ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, দ্য ওয়ার্ক কাজটি করেছিলাম, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক। মা রান্না করেছিলেন, মাদার, কুক হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হচ্ছে কুকড, তাহলে মাদার কুকড ফুড বা মাদার কুকড রাইস। বাবা অফিসে গিয়েছিলেন, সাধারণত যদি বলি বাবা অফিসে যায় তাহলে ফাদার গোস টু অফিস। এখানে বাবা অফিসে গিয়েছিলেন, অতীত হয়ে গিয়েছে, তাহলে ফাদার গোসের জায়গায় গো ওয়েন্ট, তাহলে ফাদার ওয়েন্ট টু অফিস। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে ধারণা নিব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা অতীত যে কাজটি অতীতে চলিতেছিল বা হইতেছিল বা ঘটিতেছিল, অতীতে চলমান ছিল, কিছু সময় কাল যাবৎ বা কিছু সময় যাবৎ চলতেছিল। যেমন রহিম কাজটি করিতেছিল, ছাত্ররা মাঠে ফুটবল খেলিতেছিল, বাবা অফিসে যাইতেছিলেন, মা রান্না করিতেছিলেন। এই যে তেছিলাম, তেছিল, তেছিলেন বা তেছিলে এরূপ যখন বোঝাবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। তাহলে স্ট্রাকচার হিসেবে আমরা বলতে পারি সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, এরপরে মূল ভার্বের সাথে আইনজি যোগ হবে, সাথে অবজেক্ট হবে। যেমন আমি অফিসে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু অফিস। মা রান্না করিতেছিলেন, মাদার ওয়াজ কুকিং ফুড। বাবা ছাত্ররা মাঠে ফুটবল খেলতেছিল, তাহলে স্টুডেন্ট ওয়ার প্লেইং ইন দ্য স্টুডেন্ট ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, মূল ভার্বের সাথে আইনজি যোগ হবে, সাথে অবজেক্ট হবে। এরপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ সম্পন্ন হবে, দুটি কাজ সম্পন্ন হয়েছিল। যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটি পরে সম্পন্ন হয়েছে সেই কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে গঠন প্রণালী হিসেবে এখানে আসবে সাবজেক্ট,
হ্যাড অথবা হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন উদাহরণ হিসেবে যদি বলা যায় যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, এখানে দুটি কাজ সম্পন্ন হয়েছে, রোগী মারা গিয়েছে ডাক্তার আসার পূর্বে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আবার যদি বলা হয় যে ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছিল, তাহলে ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছিল, তাহলে এখানে ডাক্তার আগে আসছে, তাহলে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। আবার যদি বলা হয় যে ডাক্তার আসার পর রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তাহলে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এখানে বিফোরের পূর্বে হ্যাড আসবে আর আফটারের পরে হ্যাড বসবে। যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স হবে। মানে একই সময়ে যখন দুটি কাজ অতীতে সম্পন্ন হয়েছিল, এর মধ্যে যে কাজটি পূর্বে হয়েছে সেই কাজটি পারফেক্ট টেন্স হয়েছে, আর যে কাজটি পরে হয়েছে সেই কাজটি পরে ঘটেছিল সেই কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এরপরে যদি বলা যায় যে মা রান্না করার পূর্বে বাবা বাড়ি এসেছিলেন, তাহলে ফাদার হ্যাড কাম টু হোম বিফোর মাদার কুকড। মা রান্না করার পূর্বে বাবা বাড়ি এসেছিলেন। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। এখন আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে বা অতীত সময়ে দুটি কাজের মধ্যে যে কাজটি কিছু সময় যাবত চলতেছিল, ঠিক ওই মুহূর্তে আরেকটি কাজ সম্পন্ন হলো, এরূপ যখন বোঝাবে তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ছাত্ররা যখন মাঠে ফুটবল খেলিতেছিল তখন ঘন্টা পড়ল, তাহলে ছাত্ররা মাঠে ফুটবল খেলিতেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ঘন্টা পড়লো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মানে যখন ছাত্ররা মাঠে ফুটবল খেলতেছিল তখন ঘন্টা পড়লো, তাহলে when students were playing in the field then the bell rang। এখানে প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে আর পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তাহলে আমরা চারটা টেন্স সম্পর্কে বা অতীতকালের চারটা সময় সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন যদি আমরা বর্তমান সময়ের সাথে অতীত সময়ের একটা তুলনা করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে যদি আমি পাস্ট ইনডিফিনিট তুলনা করি তাহলে বোঝা আরো সহজ হবে। যেমন আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে পাস্ট টেন্সে কি হবে? তাহলে আমি ভাত খেয়েছিলাম। মা রান্না করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে মা রান্না করেছিলেন। বাবা বাজারে যান, এটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাবা বাজারে গিয়েছিলেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে ফাদার গোজ টু স্কুল, ফাদার গোজ টু অফিস, বাবা অফিসে যান, নিয়মিতই যান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হবে? ফাদার ওয়েন্ট টু অফিস, পিতা অফিসে গিয়েছিলেন। মাদার কুকস ফুড, মা নিয়মিত রান্না করেন বা
প্রতিনিয়ত রান্না করেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স কি হবে? মাদার কুকড ফুড, মাতা রান্না করেছিলেন। এরূপ ছাত্ররা মাঠে ফুটবল খেলে, কালকেও খেলেছে, আজকেও খেলে, পরের দিনও খেলবে, তার মানে সচরাচর খেলে থাকে। আর যদি বলি যে ছাত্ররা মাঠে ফুটবল খেলেছিল, এই যে অতীত হয়ে গিয়েছে, তাহলে এটা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স। স্টুডেন্ট প্লেড ইন দ্য ফিল্ড, ছাত্ররা মাঠে খেলা করেছিল। এরপরে যদি আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কি? যেমন আমি পড়াশোনা করিতেছিলাম, আমি পড়াশোনা করিতেছি, বা যদি বলি আমি পড়িতেছি, আই এম স্টাডিং, আমি বই পড়িতেছি, আই এম স্টাডিং বুক। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আমি বইটি পড়িতেছিলাম, এখন আর পড়তেছি না, পড়িতেছিলাম, মানে পড়া শেষ করে ফেলেছি, আমি বইটি পড়িতেছিলাম। তাহলে এখানে যেমন আমি বইটি পড়িতেছি, আই এম রিডিং দ্য বুক, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসবে আই ওয়াজ রিডিং দ্য বুক, শুধু এম ইজ এর জায়গায় ওয়াজ বা ওয়ার হয়েছে। আইএনজি এটাতেও আছে, ওইটাতেও আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও আইএনজি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আইএনজি যুক্ত আছে, এরপর অবজেক্ট হবে। এখন আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীর কতটুকু মিল আমরা সেটা দেখব। যেমন আমি ভাত খাইয়াছি, এখানে আসি, আসো, আসেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে ক্রিয়া শেষে আসি, আসো, আসেন থাকবে। যেমন আমি ভাত খাইয়াছি, তারা মাঠে ফুটবল খেলিয়াছে, মা রান্না করিয়াছে, বাবা অফিসে গিয়ে আছে, এগুলো সব হচ্ছে আসি, আসো, আসেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখন আমি ভাত খাইয়াছিলাম, বাবা অফিসে গিয়াছিলেন, মা রান্না করিয়াছিলেন, তারা মাঠে ফুটবল খেলিয়াছিল, এই যে আসিলাম, আসিল, আসিলেন, যখন এর বুঝাবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আর যখন আসি, আসো, আসেন, মানে বর্তমানে আমি ভাত খাইয়াছি, এরপর হচ্ছে মা রান্না করিয়াছে, বাবা অফিসে গিয়াছে, বাবা অফিসে গিয়াছে চলে আসবে, শেষ হয়নি, প্রেজেন্ট টেন্স। আর গিয়াছিল, সে গিয়েছিলেন, চলে এসেছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। এখানে দুইটা একটা আরেকটার সাথে মিল রয়েছে গঠন প্রণালীতে, শুধু একটা হচ্ছে অতীত সময়ে আর একটা হচ্ছে বর্তমান সময়। তাহলে এই যে মিল, ধারাবাহিকতা, এটা আমাদের বুঝতে হবে। এটা যখন আমরা বুঝে ফেলবো, তখন আমাদের এই টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এখন আশা করছি বর্তমান সময় এবং অতীত সময় সম্পর্কে, তাদের গঠন প্রণালী সম্পর্কে এবং উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি যে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি বারবার টেনে আবার নতুন করে বোঝার জন্য অনুরোধ জানানো হলো। ধন্যবাদ। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। পরের ভিডিওতে আমি ভবিষ্যৎ সময় বা ফিউচার টেন্স এবং ফিউচার টেন্স বলতে কি বুঝি, ফিউচার টেন্সের গঠন প্রণালী এবং উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব। সেই সময়কাল পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।